হ্যালো ভিউয়ার্স, গুড ডে এভরিবডি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। 4.5 শতাংশ জমির উপর আমি একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা দেখি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে প্রথমে দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু কলাম টু কলাম মেজারমেন্টটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন 32 ফিট 5 ইঞ্চি এক পাশে এবং অপর পাশে 36 ফিট 7 ইঞ্চি প্লাস এক্সট্রা ডিজাইনের জন্য 8 ফিট 10 ইঞ্চি। মোট কথা সাইড স্পেস সহ অর্থাৎ সেটব্যাক সহ আপনারা 4.5 শতাংশ জায়গা হলেই এরকম একটা সুন্দর বাড়ির ডিজাইন করতে পারবেন। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা যদি আমরা লক্ষ্য করি, প্রথমে দেখতে পাচ্ছি এন্ট্রি দিয়ে হাতের বাম পাশে রয়েছে একটা এল শেপের সিঁড়ি। এল শেপের সিঁড়ির সাথে রয়েছে একটা ডাইনিং রুম এবং পাশে রয়েছে কিচেন রুম। কিচেনের সাথে একটা বারান্দা রয়েছে এবং ঠিক অপোজিটে রয়েছে একটা গেস্ট বেড। তারপরে সিঁড়ির অপোজিটে রয়েছে একটা লিভিং রুম এবং একটা কমন টয়লেট। এখন আমরা যদি সেকেন্ড ফ্লোর প্ল্যানটা দেখি, অর্থাৎ ফার্স্ট ফ্লোর প্ল্যানটা যদি দেখি, দ্বিতীয় তলা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় তলায়ও একটা লিভিং রুম রয়েছে এবং একটা কমন টয়লেট এবং বাম পাশে রয়েছে মাস্টার বেড একটা, তার সাথে রয়েছে একটা টয়লেট এবং ডান পাশে একটা মাস্টার বেড রয়েছে, তার সাথে একটা ব্যালকনি রয়েছে। এভাবে আপনারা 4.5 শতাংশ জমিতে একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করতে পারেন। ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটা করার পরে আমরা যদি 3D ভিউটা দেখি তাহলে আমরা একটু 3D ভিউটা দেখলে আমরা এইভাবে বাড়ির ডিজাইনটা দেখতে পাবো। এভাবে দেখা যাবে। যদি একটু ভালো মতো দেখি তাহলে আমাদের ডিজাইনটা এরকম হবে, অর্থাৎ সামনের ভিউ এবং সামনে থেকে যদি আমরা বিল্ডিংয়ে তাকাই হাতের ডান পাশে অর্থাৎ উত্তর দিক, এবং যদি আমরা প্ল্যানের ডিরেকশন চিন্তা করি তাহলে উত্তর দিক এবং পশ্চিম পাশ আমরা দেখতে পাচ্ছি। এটা ব্যাক সাইড। এটা দেখতে পাচ্ছি সিঁড়ির পাশে, অর্থাৎ পূর্ব সাইডে আমরা একটু ডিজাইন করার চেষ্টা করেছি। এটাকে আরও মডিফিকেশন করা যাবে। যদি আপনারা এই ধরনের কোনো ডিজাইন করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন প্ল্যান এবং নতুন ইঞ্জিনিয়ারিং সলিউশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।